হাসির সময় হাসি, কান্নার সময় কান্না, ঠিক আছে? আমরা একটু আনন্দ করতে করতে যাবো, বুঝতে পারলেন? আনন্দ করতে করতে যাবো। রাধে এই দিকে লক্ষ্য করুন। রাধা রানী কি রাধা রানী কি। সবাই মিলে মায়েরা হাত তুলে। কি গো, মায়েদের গালে জিহ্বা আছে? ইঙ্গিত না দিলে আপনারা তো জয়ধ্বনি দেন না, কি ব্যাপার? আপনাদের জিহ্বা কি বাড়িতে আছে নাকি না আপনার বসে বসে পান চিবাচ্ছেন? আমি বুঝতে পারছি না কোনটা। উলুধ্বনি দিতে বললে তারপরে দেন কেন? আগে থেকে দেওয়া যায় না? চকলেট আছে না, যাওয়ার সময় আমি আপনাদের কিছু বলতে চাচ্ছি না আর কি, যেহেতু চলে যাবো তো আজকে, এই জন্য কিছু বলতে চাচ্ছি না। 2 দিন যখন বলি না, আজকে বলবো না। আপনারা তো লক্ষ্মী মা, হ্যাঁ, তাই কাজটাও লক্ষ্মী মা হবে। সবাই মিলে কিশোরে কসয়ে ওই যে কি করতে হয়, কি করতে হয় আপনারা ভুলে গেছেন? 2 দিন এতদিন ধরে আমি আপনাদের কি বোঝাচ্ছি, হ্যাঁ? তালে হাত তুলে সবাই তালে তালে দিবেন, তালে দিবেন না, তাল ছিলেন তো, তাহলে তালে দেন। কিশোরে কোচয়ে মোটামুটি দেখানো হচ্ছে। বসে থাকলে হবে? শুধু একটু আনন্দ করেন আমাদের সাথে। বললাম না আনন্দের সময় আনন্দ, আমরা এখন একটু আনন্দ করছি, তা আনন্দ করবেন তো না নিরানন্দ ভাবে বসে থাকবেন? আমি এটাই বুঝলাম না। কি করবেন আপনারা? সবাই আনন্দ করবেন তো? করবেন, কালকে আর কেউ বলবে না। কিশোরী কোচয়ে
জোরে করে তুলে দেন, হাতে একটু ব্যথা লাগান তো। এদিকে দাদা ভাইরা মনে হয় একদম দাদা ভাইরা আরো লো, বুঝলাম না, মায়ের বৌদিদের থেকে বেশি লো হয়ে গেছে দাদা ভাইরা। এত লো কেন? একটু স্পিরিট বাড়া। কিশোরী কোছে ইন্তজামে কথা বলে, তাই হিন্দি ভজন একটা গাইলাম। হ্যাঁ, এবার বাংলায় বলবো, আপনারা বলবেন। কি বলবেন? জয় রাধে জয় রাধে রাধে, জোরে হাত তালি দিয়ে জয় রাধে জয় রাধে রাধে, জয় রাধে যা আছে তাই নিয়ে নেমে পড়লেন। হ্যাঁ, রাধে রাধে। করতালি দিয়ে আমরা সবাই বলবো, হাত তুলে মাইরা, হাত তুলে জয় রাধে জয় রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে। আরে কি হচ্ছে? ঝগড়া করার সময় তো গলায় খুব জোরে আপনার আওয়াজ হচ্ছে না। বলুন জয় রাধে জয় রাধে, তালে তালে তালে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে রাধে, জয়
प्रेम से बोल राधा रानी की श्याम सुंदरी वृंदावन धाम की भक्त वृंद की आश्चर्य এই গ্রামের মঙ্গল কি এই কমিটি মঙ্গল কি জয় বাবা লোকনাথ কি রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কি করছে মথুরা রাজা বংশকে নিধন করে কংসের পিতা উগ্রসেন মথুরা রাজত্ব দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে এলেন আমার দ্বারকায়। আর বাবা যেই না দ্বারকায় এসেছি ভগবানের মনে পড়ে গেলেন আমি দ্বারকায় এসেছি কিন্তু আজকে আমার প্রভাসের মনস্কামনা পরিপূর্ণ করতে হবে। আমার এরা বিষয়বস্তু কি ছিল মনে আছে তো? কি ছিল? প্রভাস যজ্ঞ লীলা। ঠিক আছে, ভগবানের মনে পড়ে গেল প্রভাসের কথা। আচ্ছা এই যে লক্ষ্য করুন, আচ্ছা এত জায়গা থাকতে বাবা প্রভাসের দিকে ভগবান কেন যজ্ঞ করলেন? জায়গা তো অনেক আছে, প্রভাসের দিকে কেন যজ্ঞ করলেন? এই প্রভাস অভিশপ্ত ছিলেন। তাহলে প্রভাসকে অভিশাপ দিয়েছিল কে না? সুতপা ঋষি। তার ছেলে ছিল চিত্তরঙ্গদা। এই চিত্তরঙ্গদা ছোটবেলায় যেমন তার বন্ধু বান্ধবকে সঙ্গে করে নিয়ে মধুমাস, এরা মধুমাস কোনটা বলা হয় জানো? মধুমাস কোনটা? মধুমাস কোনটা জানো? জানো না? বাবারা জানে কি দেখে? আচ্ছা বলুন তো বলো মধুমাস কোনটা? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাস, জয় রাধে। চৈত্র মাস মধুমাস বলা হয়। আর এই মধুমাসের সময় ওই চিত্তরঙ্গদা তার বন্ধু বান্ধবকে সঙ্গে করে নিয়ে খেলা খেলছিলেন। এই যে আমার দিকে লক্ষ্য করবেন, আমার দিকে তাকাবেন, কথা বলবেন না, আমি যেটা বলছি সেটা শুনুন। আর বেশি কথা বলার দরকার হলে বাইরে চলে যেতে হবে। রাধে। আজকে খেলা খেলতে খেলতে হঠাৎ করে ওই সুতাপারসের ছেলে যার নাম বলেছিলেন কি চিত্তরঙ্গদা, তার জলের পিপাসা লেগেছিল। আর এই প্রভাসের তীরে গিয়েছিলেন জল সেবা করতে। আর এই প্রভাসের মুখে একটা কুমির বাস করছিলেন। সেই কুমির এসে ওই সুতাপারসের ছেলেকে ভক্ষণ করলেন। আর যেই নামা ভক্ষণ করেছে তখনই ওই চিত্তরঙ্গদার বন্ধুগণ ছুটতে ছুটতে সেই ঋষিবরের কাছে গিয়ে বলছে, হে ঋষিবর, আপনার ছেলে ওই প্রভাসের তীরে প্রভাস তাকে ভক্ষণ করেছে। আর যেই না বললেন সুতপা ঋষি ছুটতে ছুটতে এসে আগম নিগম না বুঝে প্রভাসকে ডেকে বলছে, প্রভাস তোর এত বড় সাহস, আজকে তোর বুকে আমার ছেলে এসেছে জল পিপাসা করতে, তার পিপাসা নিবারণ করতে, আর তুই আমার ছেলেকে ভক্ষণ করেছিস। আমি আজ থেকে তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তোর এই জল কোনো কাজে লাগবে না, তোর বুকে শিয়াল কুকুরে মলমূত্র ত্যাগ করবে, তোর ওইভাবে অপবিত্র এই জল কোনো কাজে লাগবে না। বুঝতে পারলেন তো মা? আর যেই না বলেছে প্রভাস উত্তাল তরঙ্গে তরঙ্গে হয়ে সুতপা ঋষি চরণে এসে চরণ দুটি ধৌত করে বলছে, ঋষিবর আমাকে তুমি অভিশাপ দিও। আমি তোমার ছেলে চিত্তরঙ্গদাকে ভক্ষণ করিনি। আমার বুকে একটা কুমির বাস করছিল, আর সেই কুমির তোমার ছেলেকে ভক্ষণ করেছে, তার জন্য কি আমি দায়ী? তখনই সুতপা ঋষি বলেছিলেন, অভিশাপ যখন দিয়েছি অভিশাপ তোমাকে নিতে হবে। তবে বললেন, আমি কি কোনোদিন উদ্ধার হব না? বললেন, তুমি সেই দিন উদ্ধার হবে। কোন দিন? যেদিন তোমার বুকে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করবে। আর এই যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব আসবে, সাধুগুরু বৈষ্ণব এসে তোমার বুকে যেদিন পদ ধৌত করবে, সেই দিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। সেই
ওই দিন তুমি অভিশাপ থেকে মুক্তি পাবে। তাই মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কি করছে জানো? যজ্ঞ করবেন বলে, যেমন গ্রামে কোনো বড় একটা অনুষ্ঠান করতে গেলে গ্রামের জ্ঞানী গুণী মানুষকে তো ডাকতে হয় নাকি? কি গো মায়েরা, যেমন আমার ভাইয়ের এখানে কীর্তন দিচ্ছে, তারা তো একা একা নয়, যারা মাতব্বর আছে, জ্ঞানীজন গুরুজন যারা আছে, তাদেরকে ডেকেছে না যে আপনারা কিছু বলুন, আমরা কীর্তন দেবো, তাহলে কেমন কী হবে আপনারা বলুন, তাই না? তাই যজ্ঞ করতে গেলে যেমন জ্ঞানী গুণী মানুষকে ডাকতে হয়, তাই ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন প্রবাসের মনস্কামনা তোমার পরিপূর্ণ করতে হবে। তাই প্রবাসের মনস্কামনা পরিপূর্ণ করবেন বলে ভগবান কি করছিলেন? আজকে যজ্ঞ করবেন বলে ভগবান কি করছে? পাত্র মিত্র সভাদেব আমার নারদ মনি নারদের হাতে কি থাকে গো? আস্তে বলো, নারদের হাতে কি থাকে? যে যন্ত্রটা থাকে, ওই যন্ত্রের নাম কি? দোতারা দোতারা না, গিটার। দেখো, ওই নারদের হাতে কি গিটার থাকে নাকি? তাহলে কি থাকে বাবারা বলুন তো? নারদের হাতে কি থাকে? দুই তারা। দুই তারা থাকে? দুই তারা না এক তারা? শিওর হয়ে বলেন কোনটা? বিনাকে বললো? বিনাকে বললো? আপনি বলেছেন? হ্যাঁ, নারদের হাতে যেটা থাকে সেটা দু তারা নয়, এক তারা নয়, বিনা যন্ত্র। আর বিনাকে বলছে, বিনা বাজো তো। বিনা কি বলে বাজবে? বিনা একেবারে বাজো না। বিনাকে বাজতে বলছে কি বলে? ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় এসে 100 বছর হয়ে গেছে। এই 100 বছরের মধ্যে রাধা নামটা পূর্ণের সাথে নাই। এই গোবিন্দের এখনো রাধার প্রতি আকর্ষণ আছে কিনা এটা জানার জন্য বিনাকে বাজতে বলছে কি বলে? জয় রাধে শ্রী রাধে বলে বিনাকে বাজো না। জয় রাধে রাধে বলে ও মায়েরা কি বলে বাজতে বলেছে? রাধে বলে বলে যমুন বিনা জয় রাধে শ্রী জয় রাধে আমার রাধে বলে বেজে উঠেছে, আর জেনে জয় রাধে বলে বিনা বেজে উঠেছে। আমার গোবিন্দ উচ্চ অট্টালিকার পরে বসেছিলেন বাবা। ওই একবার রাধা নাম শুনে অট্টালিকা থেকে নিচে নেমে এসেছে। নিচে নেমে এসে বলছে, ওগো কে তুমি এমন করে বিনা বাজাচ্ছ? রাধা বলে বিনা বাজিও না কেন? 100 বছর হয়ে গেছে আমি রাধা নাম আমার কর্ণে শ্রবণ করি না, তাই তুমি রাধে বলে বিনা বাজিও না।
নারদকে দর্শন করে গোবিন্দের মনে আনন্দের সীমা নাই। নারদকে ডেকে বলছে, নারদ আমি তোমাকে একটা সুসংবাদ দেব। কি সুসংবাদ? বলে, জানো নারদ, আমি মনে মনে স্থির করেছি এই দ্বারকার প্রবাসকুলে আমি একটা যজ্ঞ করব, যে যজ্ঞের নাম হবে প্রভাসে যজ্ঞ, অর্থাৎ দামব্রত যজ্ঞ। কিন্তু যজ্ঞ করতে গেলে নিমন্ত্রণ দিতে হয়। কি গো, আপনারা যজ্ঞ করলে কাউকে নিমন্ত্রণ দেন? দেন তো? হ্যাঁ, তো বলছে যজ্ঞ করতে গেলে নিমন্ত্রণ দিতে হয়। তা তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? না, এই নিমন্ত্রণ ভাতটা কিন্তু তোমাকে নিতে হবে। নারদ তো বলছে, ঠিক আছে দয়াময়, আমি নিমন্ত্রণ ভাতটা আমি নিলাম। কিন্তু দয়াময়, এই যজ্ঞে এসে তোমার কাছে যে যা দান চাইবে তোমাকে তাকে তাই দান করতে হবে। কেউ গোদান চাইলে গোদান করতে হবে, ভূমিদান চাইলে ভূমিদান করতে হবে, যে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর দয়াময়, কোনো ভক্ত যদি তোমাকে চায়, তোমাকে কিন্তু কৃপা করে সেই ভক্তের হয়ে যেতে হবে। হরি বল, হরি বল। রাধে। এবার লক্ষ্য করুন, নিমন্ত্রণ পত্রটা লিখেছে স্বর্গমর্ত পাতাল সমস্ত জায়গায় ভগবান নিমন্ত্রণ লিখেছে। নিমন্ত্রণ লিখে দেবশ্রী নারদের হাতে পাঠিয়ে দিয়েছে। তাহলে সব জায়গায় দিয়েছে, কোন জায়গায় দেয়নি বলুন তো? দেখি কেমন বলতে পারেন আপনারা? ঠিক আছে, বলে দিচ্ছি আমি। এখন নিমন্ত্রণ দিয়ে যখন দেবশ্রী নারদ বনে যাচ্ছে, পিছন থেকে দাদা বলরাম বলছে, নারদ এই নারদ, কি ব্যাপার এত আনন্দ মনে? তাহলে আনন্দ হবে না? প্রভু দ্বারকার প্রবাস করে যজ্ঞ করছে, তাই যজ্ঞের নিমন্ত্রণ ভার আমাকে দিয়েছে, তাই নিমন্ত্রণ করতে যাচ্ছি। তো বলছে, কই দেখে দেখি পত্রগুলো দেখি। ও মায়েরা লক্ষ্য করুন, দাদা বলরাম এক এক করে পত্র দেখছে, স্বর্গমর্ত পাতাল সমস্ত জায়গায় নিমন্ত্রণ দেওয়া হয়েছে। দেওয়া হয় নাই বৃন্দাবনে মাতা যশোমতীর কাছে। মাতা যশোমতীর কাছে নিমন্ত্রণ পত্র দেয় না। তখন দাদা বলরাম ছুটে এসে ভাই কানাইকে ডেকে বলছে, কানাই তোর এই যজ্ঞ করে যোগ্য না, তোর যোগ্য হলো অযোগ্য। বলে, কেন দাদা? বলে, শোন কেন, যে যজ্ঞে পিতা মাতার কোনো অধিকার নাই তুই সবাইকে নিমন্ত্রণ দিলি, স্বর্গমর্ত পাতাল সমস্ত জায়গায় নিমন্ত্রণ দিয়েছিস, কিন্তু মাতা যশোমতীকে তুই নিমন্ত্রণ দিস না। তাই ওরে কানাই, তুই কি জানিস না কানাই, জানিস না কানাই, পুত্র যদি হয় রে কানাই, বান ছাগল ওরে পিতা আহা পিতা মাতা হয় পরম পিতা মাতা পরম গুরু, পিতা মাতার তুল্য। আরে যে যজ্ঞে মাতা পিতার অধিকার না, সেই যজ্ঞ হলো অযোগ্য। তাই তোর এই যজ্ঞে আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। এই বলে দাদা বলরাম যখন চলে যাচ্ছে, তখন গোবিন্দ আমার দাদা বলরামের হাতটা ধরে বলছে, ওগো দাদা, ওগো দাদা, দাদা শোনো, কোনো ছোট ভাই যদি অপরাধ করে বড় দাদা তাকে ক্ষমা করে। তাই আমি অপরাধ করেছি, তোমার চরণে আমি ক্ষমা চাইছি, তুমি আমার ক্ষমা করে দাও, কিন্তু তুমি আমায় ছেড়ে যেও না। বলে, দিতে পারি। তাহলে তুই মাকে নিমন্ত্রণ লে। এবার নিমন্ত্রণটা লিখছে কেমন করে? গোবিন্দ নিমন্ত্রণ লিখছে, মা আমি দ্বারকার প্রবাস করে যজ্ঞ করছি, আমি নারদের করে নিমন্ত্রণ পত্র দিলাম। তুমি যদি নিমন্ত্রণ পত্র পেয়ে থাকো মা, 100 বছর হয়ে গেছে তোমার হাতে আমি ক্ষীরসার নভনি পান করিনি। মা তুমি যখন আসবে, তোমার হবাগার সন্তানের কথা মনে করে তোমার শাড়ির আঁচল দিয়ে ঢেকে আমার জন্য একটু ক্ষীরসার নভনি নিয়ে এসো। লিখলেন, কত সুন্দর করে লিখে নারদের কাছে দিয়েছি। আমার বলুন তো, যজ্ঞ করতে গেলে আগে প্রথমে কাকে নিমন্ত্রণ দিতে হয়? যজ্ঞ করতে গেলে প্রথমে কাকে নিমন্ত্রণ দিতে হয়? আপনাদের শাশুড়িকে দেন না শ্বশুরকে দেন?
আমি শ্বশুরকে দিই। শ্বশুরকে দেন? হ্যাঁ। আচ্ছা। জামাই পরে। মায়েরা যজ্ঞ করতে গেলে আপনারা আগে কাকে নিমন্ত্রণ দিবেন? আচ্ছা। বাবারা বলেন তো যজ্ঞ করতে গেলে সর্বপ্রথমে কাকে নিমন্ত্রণ দিতে হয়? জানেন? জেরাধে যজ্ঞ করতে গেলে সর্বপ্রথমে যাকে নিমন্ত্রণ দিতে হয় তিনি হলেন মহাবৈষ্ণব, আর মহাবৈষ্ণব হলেন সদাশিব ভোলানাথ। হরি বল, হরি বল। বুঝতে পারলেন? এবার নারদ যাচ্ছে ভোলা মহেশ্বরকে নিমন্ত্রণ দিতে, বৈষ্ণবকে নিমন্ত্রণ দিতে হবে। তার নারদের বাহন কি জানেন? হ্যাঁ। নারদের বাহন নাম কি? ঘোড়া, ঘোড়া। নারদের বাহন কি? কটকট কটকট করে একদম। মায়েরা বলুন নারদের বাহন কি? আমার কি? মায়েরা জানে না। মায়েরা ছেলে নেই, পা দিয়ে পা দিতে হয়, ওর নাম কি? পাড়াতে লাঠি লাগছে। দেখি এখন আর দেখা যায় না, আগে ছিল। এখন দেখা যায়। এবার নারদের বাহন হচ্ছে ঢেকি। তা নারদ ওই বাহনকে ডেকে বলছে, ঢেকিকে ডেকে বলছে, ও বাবা ঢেকি রে। চিন্তা করছি, ও বাবা ঢেকি রে, এই ওঠ, চল না বাবা বৃন্দাবনে। ওই ঢেকির বাহন করেছে, ঢেকির বাহনে নারদ চলিল সরে। ওরে ঢেকির বাহনে নারদ চলিল সরের দিকে। নারদ মনি নারদ মনি চলিল গো। নারদ বলে যাচ্ছে। তাহলে ভোলা মহেশ্বর কোথায় থাকে? কোথায় থাকে? কৈলাসে বসে আছে, আসনে বসে থাকে। আর ভোলা মহেশ্বর আর নারদ সম্পর্কটা কি জানেন তো? হ্যাঁ। এদের সম্পর্ক কি কে জানো? হ্যাঁ, মামা ভাগনা, মামা ভাগনা। মামা ভাগ্নের সম্পর্ক। এমন সময় দেবশ্রী নারদ এই ভোলা মহেশ্বরের কাছে যে বলছে, মামা, ও মামা, মামা, হ্যাঁ বলো ভাই মা। বলছে, মামা, তোমার জন্য না আমি একটা সুসংবাদ এনেছি। বলে, সুসংবাদ? ওরে বাবা নারদ, তোকে দেখলেও তোমার ভয় করে। এই এই তোর মামের সাথে কোনো কলটাল বাদিয়ে দিয়ে আসিস নাই তো? নারদ তো এই যে শুনে, যারা ঝগড়া করবেন না, মায়েরা যারা ঝগড়া করে, মায়েরা ঝগড়া যদি স্পিরিট না হয়, তার মধ্যে 3 বার নারদ 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 বলবেন, দেখবেন ঝগড়ারও দ্বিগুণ হয়ে যাবে। এই তুই তোর মামির সাথে কোনো কলটল বাদিয়ে দিয়ে আসো, মামা কি কর? শুধু আমার এইরকম ভাবে কিন্তু একটু ভালো কিছু ভাবতে পারে না। বলে, মামা তোমার জন্য একটা সুসংবাদ। সুসংবাদ? তুমি বসো নারদ, তুমি আবার আমার কি সুসংবাদ জানাবে? মামা, আমি সেই সুসংবাদটা যদি তোমাকে দেই না, তুমি আর জায়গায় বসে থাকতে পারবে না। আচ্ছা বল দেখিনি কি সুসংবাদ? মামা বল।
শুধু খারাপ মনে করো না, ভালো মাঝে মাঝে মনে করতে হয়। কি ও মামা, তুমি যার লাগে ধ্যানে বসে আছো, সেই প্রভু তোমায় নিমন্ত্রণ দিয়েছে, যার লাগে ধ্যানে বসে আছো। নিমন্ত্রণ দিয়েছে ও মামা, তুমি যার লাগে ধ্যানে বসে আছো, সেই প্রভু তোমার নিমন্ত্রণ দিয়েছে। আচ্ছা বলুন, যারা চরণ পাওয়ার জন্য কোটি কোটি জনম ধরে সাধনা করছে, আজকে ভগবান নিজ করে কৃপা করে নিমন্ত্রণ দিয়েছে, তাহলে ভোলা মহেশ্বর কে দাঁড়িয়ে থাকতে পারে? ওই নিমন্ত্রণ পত্র পেয়ে ভোলা মহেশ্বর দাঁড়িয়ে থাকতে পারছে না। ওই নিমন্ত্রণ পত্রটা পেয়ে ভোলা নাচিতে লাগিল, ভোলা নৃত্য করছে, একেবারে ঊর্ধ্বমুখী হয়ে নৃত্য করছে। এমন সময় শঙ্করী, শঙ্করী কান্না, এই যে বলুন শঙ্করী কান্না, মায়েরা বলো শঙ্করী কান্না। দুর্গা দেবীর না, ওই শঙ্করী এসে আর শঙ্কর কান্না, জয় বাবা ভোলে না শঙ্কর কান্না জানেন না? ভোলা মানুষের এক নাম হচ্ছে শঙ্কর। শঙ্কর এসে চাই যে ও শঙ্কর কি শঙ্কর, ওই শঙ্কর তখন শঙ্করীকে ডেকে বলছে, ও শঙ্করী, শঙ্করী শোন শোন, আই শঙ্করী শঙ্করী, সেই শঙ্কর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এর পাগলের মতো নৃত্য করছে কেন? বলে শঙ্করী, আমি যে পাগলের মতো নৃত্য করছি কেন, তুমি যদি শোনো তাহলে তুমিও পাগলের মতো নৃত্য করবে। বলে কি? বলে জানো শঙ্করী, যার চরণ পাওয়ার জন্য রাত নেই দিন নেই আমি অহর্নিশে যার নাম জপ করি, জানো শঙ্করী, সেই প্রভুই আমায় নিজ গুণে কৃপা করে নিমন্ত্রণ পত্র দিয়েছে। এই দেখো দেখো সেই নিমন্ত্রণ পত্র। তখন শঙ্করী নয়নে জলে কেঁদে বলছে, শঙ্কর কৃপা করে তোমার সঙ্গে আমায় একটু নিয়ে চলো। বলে তুমি যে কি করবে? বলে তুমি জানো না প্রভু যে আমার 10 হাত দিয়েছে, এই 10 হাত দিয়ে আমি প্রভুর চোখে যে কর্ম করবো। এই জন্য মায়েরা কোনো যোগ্য স্থানে গেলে না শুধু বসে বসে খেতে হয় না, কিছু কর্ম করতে হয় আর সঙ্গে করে কিছু নিয়ে আসতে হয়। আজকে কেন যোগ্য করছে, আপনাদের সঙ্গে করে কিছু এনেছেন তো? ফল টল কিছু আনেননি? তাহলে আমি কি করবো? এরপরে তো এরপরে আর আমি আসবো না। যেখানে যোগ্য হয় সেখানে আসবা না কেন? জয় রাধে। তাহলে বুঝতে পারলেন তো? মানে এখানে কথা বলছে না, যে কোনো যজ্ঞে আপনারা যাবেন কোনো হাতে করে কিছু নিয়ে যাবেন, খালি হাতে যাবেন না। আর চেষ্টা করবেন সেখানে যেই কিছু করবা, অন্তত প্লেট ধুয়ে দিলেন, নাইলে কাউকে প্রসাদ দিলেন, এই কাজগুলো করবেন। এখন শঙ্কর যাচ্ছে, সঙ্গে সরস্বতী গেল, দুর্গা গেল, লক্ষ্মী গেল, কার্তিক গেল, গণেশ গেল, সবাই একসাথে চলে গেল। এবার একসাথে সবাই চলে গেল। এবার দেবশ্রী নারদ মুনি আমার সেই নিমন্ত্রণ পত্রটা নিয়ে, ওই যে ডাকিনী যোগিনী আছে না, ভূত প্রেত থাকে না বলে মানুষের সাথে, কে ওদের কাছে দিয়েছে। আর যে নিমন্ত্রণ পত্র দিয়েছে, ওই নিমন্ত্রণ পত্র পেয়ে কিবা ডাকিনী নাচেছে, যোগিনী নাচেছে, নাচেছে ডাকিনী নাচেছে, পাতা থইয়া থইয়া
আনন্দে প্রভুর যজ্ঞে যাবে বলে আনন্দে চলিল রে। সর্বমর্ত পাতাল সমস্ত জায়গায় নিমন্ত্রণ দেবে। এবার দেবশ্রী নারদমণি কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছেন? বৃন্দাবনে। আর মনে মনে বলছে আমি দেখতে চাই যে পুরাকাষ্ঠ মাতা যশোমতী আজকে কোন সাধনার ফলে আমাদের সাধনাতীত ধন ভগবান শ্রীকৃষ্ণকে সন্তান রূপে পেয়েছি। আহা, আর এদিকে মা যশোমতী আমার গোপাল হারা হয়ে মায়েরা 100 বছর গোপালের বদন দেখেনি, তাহলে সেই মায়ের দশাটা কেমন হয়? মা যশোমতী গোপাল বলে কাঁদতে কাঁদতে মায়ের নয়ন দুটি অন্ধ হয়ে গেছে। বিনা বাজাতে বাজাতে দেবশ্রী নারদমণি বৃন্দাবনে প্রবেশ করলেন। আর যেই না বৃন্দাবনে প্রবেশ করেছে মা, বৃন্দাবনে প্রবেশ করে দেখে মা যশোমতীর ভাবটা কেমন। পরনে ছেঁড়া বস্ত্র, রূপা শোপা কেশ, একটা রাজার মা। তার ভাব কেন? সে গোপালকে 100 বছর দেখেনি। 100 বছর সন্তান হারা হয়ে সেই সন্তান হারা জননী মা যশোমতী আমার আজকে কাঁদছে। কেমন করে কাঁদছে জানো? কথা বলবেন না। শরণ ঢালে ননি বৃন্দাবনের পথে পথে সন্তান হারা জননী
গোপাল গোপাল বলে কাঁদছে গোপাল। হ্যাঁ, একবার মা বলে ডাক, ওরে গোপাল রে গোপাল রে গোপাল রে। চিন্তা করুন, 100 বছর গোপাল হারা হয়ে মা গোপাল গোপাল বলে কাঁদছে। আর মায়ের এত ভক্তি দেখে নারদ মুনি নয়নে জলে কেঁদে বলছে, আমি এমন ভক্তি তো কারো দেখি। নারদ মুনি যখন বিনা যন্ত্র বাজাচ্ছে মাঝে বলতে বলছে, ওরে আমার রাম এলি না, আমার গোপাল এলি। আর এদিকে পিতা নন্দ মহারাজ কি করেছিলেন, 100 বছর নিজের সন্তানকে না দেখে পিতা নন্দ জেলেছে চিতা, প্রাণেতে জীবার তরে। পিতানন্দ জেলেছে সীতা, প্রাণেতে জীবার তরে। মহারাজ চিতা সাজিয়েছে যে আমার সন্তান যখন নাই তখন আমার এই প্রাণ আমি রাখবো না, তাই চিতা সাজিয়েছে। চিতা সাজিয়েছে দেহটা ত্যাগ করবে বলে। পিতানন্দ জেলেছে চিতা, প্রাণেতে জীবার তরে। ওদের পিতানন্দ জেলেছে সীতা, প্রাণেতে জীবার তরে। আমার শ্রীদামের শাখা কেটে আকুল ওরে সীতা আমার সদা কেটে আকুল, কানাই কানাই বলে। আমার শ্রীদামের শাখা কেটে আকুল, কানাই কানাই বলে। আমার শ্রীদামের শাখা ওরে কেটে আকুল, কানাই কানাই বলে। বলে আই রে কানাই ফিরে আয় রে। বলে আয় রে কানাই ফিরে আয় রে। বলে আই রে ফিরে আয় রে। বলে আয় রে কানাই ফিরে আয় রে। বড় যত্ন করে ফল সাজাইয়ে রেখেছি। আই রে কানাই ফিরে আয় রে। ওরে বড় যতন করে ফল সাজাইয়ে রেখেছি, একবার আইবে কানা ফিরে আয় রে। হরি পিতানন্দ জেলেছে চিতা, প্রাণেতে জীবনে তরে। আনন্দ জেলেছে পিতা, প্রাণেতে জীবন করে। নন্দ মহারাজ চিতা সাজিয়েছে মা প্রাণ ত্যাগ করবে বলে।
আর কাঁদতে কাঁদতে বলছে, ওরে গোপাল, আমি তোর মাথায় বাধা আর দেব না বাবা, তুই একবার ফিরে আয়। এত ভক্তি দেখে মা যশোমতী ওই বীণা ধ্বনি শ্রবণ করে বলছে, ওরে কে এলি? আমার রাম না আমার গোপাল। তখন দেবশ্রী নারদমণি বলছে, মা আমি তোমার রামও নয়, তোমার গোপালও নয়, তাহলে তুই কে? দ্বারকা হইতে আইল নাম নারদমণি, ওই প্রবাস দিনে যজ্ঞ করেছে মাগো, ওমা তোমার নীলমণি, তোমার নীলমণি, ওই তোমার গোপালের দাস হই আমি, নামেটি আমার নারদমণি। নারদমণি, ওমা শোনো, তোমার গোপাল দ্বারকার প্রবাস করে যজ্ঞ করছে মা, তাই তোমাকে নিমন্ত্রণ দিয়েছে মা, দেখো নিমন্ত্রণ পত্র দেখো। যশোমতী বলছে, ওরে নারদ, আমার দুই নয়নে আমি দেখতে পাই না, কি করে নিমন্ত্রণ পত্র আমি পড়বো বাবা? বলছে, মা তুমি একটা কাজ করো, তোমার গোপাল যে আঙ্গিনায় নৃত্য করতো সেই ধুলি তোমার নয়নে মাখো, তাহলে দেখার শক্তি ফিরে পাবে। মা যশোমতী বলছে, আমার গোপালের ধুলি যদি আমার নয়নে মাখি তাহলে তোমার সন্তানের অমঙ্গল হবে। বলে, মা তাহলে এক কাজ করো, তোমার গোপালের কড়াঙ্কিত পত্র তুমি তোমার নয়নে পরশ করো, গোপালের নাম স্মরণ করে দেখবে তুমি তোমার নয়নে দেখার শক্তি ফিরে পাবে। এই বলে মা যশোমতী ওই কড়াঙ্কিত পত্র যেই না নয়নে পরশ করেছে, লেখা ঝলমল ঝলমল যশোমতী ছুটতে ছুটতে গোপালের বাবাকে ডেকে বলছে, গোপালের বাবা আর দেরি করতে হবে না, এই দেখো আমার গোপাল নিমন্ত্রণ পত্র দিয়েছি, দ্বারকার প্রবাস করে আমার গোপাল যজ্ঞ করছে তাই নিমন্ত্রণ পত্র দিয়েছে, তুমি দেরি করো না। আমার গোপাল তো অনেক ছোট, গোপাল অনেক ছোট। এই দেখো গোপাল লিখেছে যে মা তুমি আসার সময় একটু লবণ আনবে, তাই চলো আমরা আর দেরি করবো না। এবার আমার ভগবান ওই যজ্ঞের 4টি দ্বার পথ উন্নয়ন করলেন, জ্ঞান যোগ ভক্তি বৈরাগ্য, এই হচ্ছে 4টি দ্বার পথ। প্রথম দ্বারে প্রবেশ করবে যত দেব দেবতাগণ, দ্বিতীয় দ্বারে প্রবেশ করবে বাসুকী নাগ নাগিনী, আর তৃতীয় দ্বারে প্রবেশ করবে ব্রজ রাখালগণ, আর চতুর্থ দ্বার হচ্ছে নিষিদ্ধ দ্বার। লক্ষ্য করে শুনছেন তো? বাড়ি যাওয়ার জন্য কি মন ব্যস্ত? হ্যাঁ, সমস্যা নেই, সমর্থন হলে তাড়াতাড়ি বলছি। চতুর্থ দ্বার হচ্ছে নিষিদ্ধ দ্বার, আর ওই দ্বারে কেউ যেতে পারবে না। এবার মা যশোমতী প্রথম দ্বারে গেল, দেখুন। হ্যাঁ, মা যশোমতী প্রথম দ্বারে গেল, দ্বার পছন্দ হলো না। দ্বিতীয় দ্বারে গেল, পছন্দ হলো না। তৃতীয় দ্বারে গেল, পছন্দ হলো না। মা চতুর্থ দ্বার নিষিদ্ধ দ্বার, ওই নিষিদ্ধ দ্বারে গিয়ে ওই দ্বারীকে বলছে, দ্বার ছেড়ে দে বাবা দাঁড়িয়া যাব গোপালের কাছে, দ্বার ছেড়ে বাবা দাঁড়িয়া যাব গোপালের কাছে। দাঁড়ি বলে ছাড়বো না, নিষেধ আছে ঘরে। আর দাঁড়ি বলে ছাড়বো না, দ্বার নিষেধ আছে মোরে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না, দ্বার ছাড়বো না, নিষেধ আছে ছাড়বো না, দ্বার। এখানে গোপাল তুমি কাকে বলছো? গোপাল নামে তুমি কাকে দেখছো? বলে, কেন তোদের মহারাজা যিনি আমার গোপাল হয়ে গেল। পাগল হয়েছে, আমাদের মহারাজার মা এমন হবে? দুটা শুকা বেশ পরনে ছিন্ন বস্ত্র, সে নাকি আমার মহারাজার মা? বলে, হ্যাঁ আমি তোদের মহারাজার মা। তোদের মহারাজার কাছে যেই বল যে মহারাজ আপনার মা এসেছে। বাড়ি বলছে, ও
আমাদের মহারাজা বলেছিল না যে যজ্ঞে অনেক দান টান করবে, তুমি মনে হয় সেই লোভে এসেছ। যশোমতী বলছে আসলে আমি এসেছি, আমার ধনের অভাব আছে, কিন্তু জাগতিক জগতে কোনো ধনের অভাব আমার নয়, আমি একমাত্র গোপাল ধনে কাঙালি। যা দাদি যা, তোর মহারাজা আর কাছে যেই বল যে মা এসেছে। এই যে শোনো শোনো কাঙালিনী, আর একবার যদি গোপাল নাম তোমার মুখে বলেছ না, আমার হাতে আছে এই বেতের লাঠি, এই বেতের লাঠি দিয়ে আঘাত করো। কিন্তু মা তার সন্তানের নাম কি ভুলে যাবে? বারবার বলছি আর বলছি, ওরে ছেড়ে দে, আমি আমার গোপালের কাছে যাবো, তুই আর ছেড়ে দে। আর যেই না গোপাল গোপাল বলেছে, এই তারই আনন্দ জন্ম বাজে মায়ের পিঠে জোরে জোরে গোপের বাড়ি। মা যশোমতীর পিঠে যেই না বেতের বাড়ি মেরেছে, মা যশোমতী আমার গোপাল গোপাল বলতে বলতে মা মৃত্তিকার উপরে লুটিয়ে পড়েছে, চিৎকার করে ডাকছে গোপাল রে। গোপালে গোপালে বলে মা আমার মাটিতে লুটিয়ে পড়েছে। আর গোপাল গোপাল বলতে বলতে মা যশোমতী যখন মাটিতে লুটিয়ে পড়লেন, অমনি ভগবান শ্রীকৃষ্ণের সিংহাসনটা টলে উঠেছে। আর যেই না সিংহাসন টলে উঠেছে, দাদা বলরাম বলছে ভাই আমি যজ্ঞে কেন অকল্যাণ দেখি, কি হয়েছে? তখনই আমার গোবিন্দ দাদা বলরামকে দেখি বলছে, দাদা শোনো দাদা, আরে দেরি করো না। ও দাদা, দাদা গো থাকুক যজ্ঞ হবে, ব্রজের মায়ে এসেছে চলো দাদা, আমি নিশ্চয় জানিলাম মা এসে জানি বুঝি আমি নিশ্চয় জানিলাম মায়ে এসেছে, আমার গোপাল ওই জানে বুঝি
যাচ্ছে আমার গোপাল দাদাকে জানে না ওরে জানো আমার মা জানে ওরে আমার গোপাল নাম তো কেউ জানে না জানে প্রজের জানে ওই গোপাল নাম তো কেউ জানে না জানে প্রজের আমার গোপাল নাম তো কেউ জানে না জানে প্রজের আমার গোপাল নাম তো কেউ জানে না আমার গোপাল নাম তো কৃষ্ণ আমার দাদা বলরামকে সঙ্গে নিয়ে দেখে মা যশোমতী ধুলাই গড়াগড়ি দিচ্ছে ছুটে এসে মাকে বলছে মা ও মা তোমার সোনার অঙ্গে এমন করে কে বেতের আঘাত দিল যশোমতী গোপালকে পেয়ে গোপালের চাঁদ বদনে চুম্বন দিচ্ছে আর বলছে গোপাল তোর দাড়ির বেত্রাঘাতে আমার প্রাণ পাখি চলে যায় কৃষ্ণ গোপাল দাড়ির দিকে তাকিয়ে বলছে ওরে তোর এত বড় সাহস তুই আমার মায়ের অঙ্গে বেতের আঘাত করলি দাড়ি নয়নে জলে কেঁদে বলছে মহারাজ এই কাঙালিনী যে আপনার মা এটা আমি জানতাম না আপনি আমাকে ক্ষমা করুন যশোমতী বললেন ওরে তাই তোর বা দোষ দেব কি এ যে আমার কর্মের দোষ আয় বাবা আয় তোকে কোলে নিয়ে আমি একটু নবনীর সেবা দিই লক্ষ্য করুন কৃষ্ণ গোপালকে কোলে নিয়ে মা যশোমতী যেই না নবনীর সেবা দিচ্ছেন কোথায় ছিল দেবকী কৃষ্ণের মা কে দেবকী যিনি গর্বে ধরেছে কিন্তু পালিত মা হচ্ছে যশোমতী কিন্তু এখানে একটু লক্ষ্য করবেন এই জায়গাটা কৃষ্ণ গোপালকে কোলে নিয়ে মা যশোমতী যখন নবনী সেবা দিচ্ছে দেবকী ছুটে এসে বলছে এই তোর এত বড় স্পর্ধা তুই আমার কৃষ্ণকে কোলে নিয়ে আমার সন্তানকে কোলে নিয়ে তুই নবনী সেবা দিচ্ছিস সে দে এই কৃষ্ণ আমার যশোমতী বলছে না গোপাল আমার ওই যে আছে গোপাল আমার দেবকী বলছে না কৃষ্ণ আমার যশোমতী বলছে না গোপাল আমার দেখুন এই কৃষ্ণকে নিয়ে দুই মায়ের মধ্যে ঝগড়া বেঁধেছে যজ্ঞের দেবতাগান বলছে রাখো রাখো তোমরা ঝগড়া করো না আসলে প্রকৃত পক্ষে এই গোপাল যে কার সন্তান এখানে প্রমাণ হবে কি প্রমাণ এখানে 100 বস্ত্র টানানো হবে এই 100 বস্ত্র ভেদ করে যার স্তনদুগ্ধ গোপালের বদনে যাবে কি হবে সেই গোপালের মা হবে কি হবে মা মা হবে তাহলে দেখা যাক এই কে আগে পরীক্ষা দেবে দেবকী বলছে আমি আগে পরীক্ষা দেব আমি হলাম কৃষ্ণের মা তাই আমি আগে পরীক্ষা দেব তাহলে পরীক্ষাটা হয়ে যায় এবার দেবকী আস্তে আস্তে পদ্মার পাশে এসে দাঁড়িয়েছে মা দেবকীর মনে অহংকার কিন্তু ভগবান বললেন আমি অহংকার ব্যক্তিকে কোনোদিন সহ্য করতে পারি না তাই সে আমার মা হোক সে আমার বাবা হোক সে আমার ভাই হোক সে আমার বোন হোক যে অহংকার করবে তার অহংকার আমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব তাই দেবকী অহংকার করছে আমি কৃষ্ণের মা তার ভিতরে ভক্তির লেশ নাই বুঝতে পারছেন তো এবার দেবকী ওই পদ্মার পাশে এসে দাঁড়িয়েছে ও পদ্মার পাশে এসে দাঁড়িয়ে কি করছে জানো
দেবকী শত শত বড় চেষ্টা করে, 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 ওই প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে, ভেদ করে না, ভেদ করে না, প্রথম বসন ভেদ করে না, প্রথম বসন ভেদ করে না, শত পদ্মা দূরের কথা, প্রথম বসন ভেদ করে না, শত পদ্মা দূরের কথা, প্রথম বসন ভেদ করে না। ও মায়েরা, দেবকী শত শতবার চেষ্টা করছে কিন্তু প্রথম বসন ভেদ করলো না। তখন যোগ্য দেবতাগণ যশোমতীকে বলছে, এই যে দেবকী যখন পারলো না, তুমি কি পারবে? যাও চেষ্টা করো। এবার যশোমতী পদ্মার পাশে এসে নয়নের জলে ভেসে গোপালকে রেখে বলছে, ওরে গোপাল রে, গোপাল রে, ওরে গোপাল রে, ওরে আমার নয়ন মনি, ওরে আমার জাদুমণি, ওরে আমার হৃদয় পিঞ্জরের পোষা পোষা পাখি, ওরে গোপাল, গোপাল তোকে কত মেরেছি বাবা, কত শাসন করেছি, সেই কথা যদি মনে করে রাখিস, আজকে আমার স্তন দুগ্ধ যেন পান করিস না। এই বলে মা নয়নের জলে কাঁদছে। ভগবান বললেন, আমি তো ভক্তের ভক্তিতেই বলে যা। তাই এবার পদ্মার পাশে এসে নয়ন জলে কাঁদছে। গোপাল খাও বলি স্তনে পরশ করে, গোপাল খবর স্তন পরশ করে, গোপাল খাও বলি স্তনে পরশ করে, গোপাল খবর স্তন পরশ করে, সদকীর্তি গোপালের বদনে পড়ে, গোপাল বদনে পড়ে, সদপদ্মা ভেদি গোপালের বদনে পড়ে, শতপদ্মা ভেদে বদনে পড়ে, যে গোপাল বদন ভেসে গেল, গোপাল বদন ভেসে গেল, আজ গোপাল বদন ভেসে গেল, গোপাল বদন ভেসে গেল, তোমরা সবে মিলে উলো ধ্বনি করো, গোপাল বদন ভেসে গেল, সবাই মিলে হলো ধ্বনি করো, গোপাল বদন ভেসে গেল। গোপালের শতবস্ত্র ভেদ করে আজকে স্তনদুগ্ধ গোপালের বদনে পড়েছে, আজকে গোপাল বদন ভেসে গেলেন। হ্যাঁ, সবাই মিলে যশোমতী জয় কীর্তন করতে লাগলেন। যশোদা তোমার বলিহারি যায়, যশোদা তোমার বলিহারি যায়, যশোদা তোমার বলিহারি যায়। এবার গুরুদেব গর্গাচার্য মনে বলছে, যোগ্য তো পূর্ণ আহুতি দেব, কিন্তু যুগলবিহীন যোগ্য পূর্ণ আহুতি দেবো কেমন করে? এই যে রাধারানী কোথায়? রাধার যুগল ছাড়া কি যোগ্য পূর্ণ হবে? তখন গোবিন্দ বলছে, সবাইকে নিমন্ত্রণ দিয়েছি, রাধারানীকে তো নিমন্ত্রণ দেয় নাই। হ্যাঁ, সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, রাধারানীকে তো নিমন্ত্রণ দেওয়া হয় নাই। কিন্তু বাবা নারদ কিন্তু তার কাজটা ঠিক মতো করে দিয়েছিলেন। ওই যখন বৃন্দাবনে গিয়েছিলেন, তখন এই সখীদের সাথে দেখা হয়েছিল, আর সখীদেরকে বলে নিমন্ত্রণ দিয়েছিলেন। এমন সময় সখীগণ রাধারানীকে এসে বলছে, এই রাধে, এই রাধে, তুই কি শুনেছিস? তুই কি শুনেছিস কিছু? তুই কি শুনেছিস? বলে কি? বলে তোর বধূ যে প্রবাসের যোগ্য করছে, তোকে কি নিমন্ত্রণ দিয়েছে? বলে এই কথা। ওই সখী, কারো স্বামী যদি যোগ্য করে তার স্ত্রীকে কি নিমন্ত্রণ দেয়? ও মাইনা, আমার বাবারা কোনো কাজ করলে আপনাদেরকে নিমন্ত্রণ দেয়? এই তোরা কি যজ্ঞে যাবি? এই তোরা কি যজ্ঞে যাবি? যাবো। বিনা নিমন্ত্রণ নেই, ভূতেও খাইনি, আর বিনা নিমন্ত্রণ না আমরা যাবো? রাধারানী বলছে, ঠিক আছে, তোদের যাওয়ার দরকার নেই, যাস বা না যাস আমি যাবো। আমি যাবো, আমার বধূ যোগ্য করছে, যাস বা না যাস আমি যাবো। আমার বধূ যোগ্য করছে, যাসবা না আমি যাবো। তোদের কারো যাওয়ার দরকার নেই, কেন? আমি যাবো। সখীগণ বলছে, রাধারানী যখন বলেছে যাবো, তখন রাধারানীকে তো কেউ ঠেকাতে পারবে না। তাই প্রভাসে যাইবে আগে রাধা ঠাকুরানী, প্রভাসে যাইবে আগে রাধা ঠাকুরানী, সখীগণ সাজাইতে আনিল চিরানি, সখীগণ সাজাইতে আনিল চিরানি,
সাজাইল ভুবন ভুলন বেশে রাই সাজাইল ভুবন ভুলন বেশে রাই সাজাইল কে সাজাল ভালো সাজালে ভালো ভুবন মোহনকে ভুলাবে বলে সাজাল ভালো ভুবন মোহনকে ভুলাবে বলে সাজালে ভালো। সখীগণ রাধারানীকে সুন্দর করে সাজিয়েছে। এবার সাজিয়ে যজ্ঞের দ্বারে এসে দাঁড়িয়েছে। আর যজ্ঞের দ্বারে এসে দাঁড়িয়ে যজ্ঞের দ্বারীকে বলছে, এই দাঁড়ি, দ্বার ছেড়ে দিয়ে ভিতরে প্রবেশ করব। বলে যমুনা থেকে স্নান করে এসো, স্নান না করলে যেতে দেব না। সখীগণ বলছে, ওরে যে যমুনা এসে ধরে আমাদের রাধারানীর পায়, তুই তাকে স্নান করতে বলছিস? এই যা যা, তোদের রাজাকে যেই বল তোদের রাজার রাজগুরু দাঁড়ে দাঁড়িয়ে আছে। দাড়ির চোখ তো মোটা মোটা হয়ে গেছে। হ্যাঁ, এই বেটা ছেলের গুরু আবার মেয়ে ছেলে হয় নাকি? হয় হয়। এবারে দাঁড়িয়ে এসে বলছে, মহারাজ, ও মহারাজ, মহারাজ একটা কথা বলবো? বলো বলো। কি কি কথা? কি কথা? না। হ্যাঁ কি? হ্যাঁ দিচ্ছি, যাচ্ছি, দাঁড়াও। না মানে বলছিলাম কি, বলবো? দাঁড়াও, বলবো। আরে বলো। বলছিলাম কি, ওই মেয়ে ছেলেকে আপনার গুরু নাকি? আর যেই না বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে, যাই এটা বলতে চাইছে, এই কথা কে বলতে পারে? নিশ্চয়ই আমার রাধারানী ছাড়া আর কেউ না। আর অমনি গোবিন্দ রাজবেশ ধরে রাধার সামনে এসে দাঁড়িয়েছে। রাধে বলে, কে তুমি? আমি তো কোনো রাজাকে চিনি না, আমি চিনি রাখালিয়া। আর যেই না বলেছে রাখালিয়া, গোবিন্দ রাজবেশ ত্যাগ করে রাখালিয়া বেশ ধরেছে। অমনি রাধারানী ছুটে যেয়ে প্রাণবতীকে জড়িয়ে ধরেছে। তাই সবার বাসনা পূর্ণ করে বাঞ্ছা সকলের বাঞ্ছা পুরাই বাঞ্ছা কল্পত হরি দয়াময়